Hello friends, I am Supriyo Das. Welcome to our channel Freedom of Mind. West Bengal Board of Secondary Education এই বোর্ডের আন্ডারে আমাদের ক্লাস 7-এর একটি গুরুত্বপূর্ণ কোর্স পিস রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। সেই কোর্স পিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? এটা আমাদের লাইভ ক্লাস হচ্ছে, সবাই দেখতে থাকো ক্লাসটা। তো দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই গল্পটা একটা ছোটদের কাছে একটা মজাদার গল্প। The Beauty and the Beast is a traditional fairy tale of France and is not authored by anyone specific. বলছে কি, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ফ্রান্সের একটি ঐতিহ্যবাহী রূপকথার গল্প এবং এর কোনো নির্দিষ্ট লেখক নেই। বুঝতে পেরেছো? দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেরি টেল অফ ফ্রান্স অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনিওয়ান স্পেসিফিক। মানে কোনো বিশেষ কোনো একজন লেখক লিখেছে সেটা কিন্তু আমাদের এটা জানা নেই যে কে লিখেছে। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। বিভিন্ন বিখ্যাত লেখক এই গল্পটাকে লিখেছেন, বিভিন্ন বিখ্যাত লেখক লিখেছেন, ঠিক আছে? বিভিন্নভাবে সেটাকে ব্যক্ত করেছেন। রিটোল্ড মানে এখানে ব্যক্ত করা, লেখা ঠিক নয়, এখানে ব্যক্ত করা বলবে। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। মানে কি বলতে চাইছে, এই গল্পের উপর ভিত্তি করে অনেক অ্যানিমেশন চলচ্চিত্রও তৈরি করা হয়েছে। বুঝতে পারছো তো সবাই? অ্যানিমেশন চলচ্চিত্র কি বলছে দেখো। এবার আমরা গল্পটাতে চলে আসি। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. একদা এক সময়, once upon a time কথার অর্থ কি তাহলে? একদা এক সময়। A wealthy merchant, একজন ধনী ব্যবসায়ী। ওয়েলদি কথার অর্থ কি তাহলে? রিচ, একদম ধনসম্পদ ছিল, বেশ ভালো রকম প্রতিপত্তি ছিল। মার্চেন্ট কথার অর্থ হচ্ছে, মার্চেন্ট কথার অর্থ তুমি বলবে ট্রেডার, মনে থাকবে, যারা ব্যবসা করেন তাদেরকে কি বলা হয়? মার্চেন্ট। তাহলে একদা এক সময় একজন ধনী ব্যবসায়ী লিভড ইন এ বিগ ম্যানশন, কোথায় বাস করতো? একটা বড় প্রাসাদে বাস করতো। বিগ ম্যানশন কথার অর্থ হচ্ছে, বিগ ম্যানশন কথার অর্থ হচ্ছে বিগ ডুয়েলিং প্লেস, মনে থাকবে, একটা বড় প্রাসাদ। এ বিগ ডুয়েলিং বলবে। ম্যানশন মানে কি বললাম? এ বিগ ডুয়েলিং, ওকে। উইথ হিজ 3 ডটার্স, কাদের সঙ্গে বাস করতো সেই ভদ্রলোক, সেই ব্যবসায়ী? কার সঙ্গে বাস করতো? তার 3জন সন্তানের সঙ্গে বাস করতো, ঠিক আছে? অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, তাদের মধ্যে প্রত্যেকেই ছিল খুবই সুন্দর। ভেরি বিউটিফুল কথার অর্থ কি? ভেরি প্রিটি, তাই তো? আমরা ইংলিশের মানেও বলবো এবং তার সঙ্গে সঙ্গে বাংলা মানেটাও বলবো। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল, এদের মধ্যে সব থেকে ছোট মেয়েটার নাম কি ছিল বলো তো? ছোট মেয়েটার নাম ছিল কি? বেল। বেল ছিল ছোট মেয়েটির নাম। ইয়ংগেস্ট, ওটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়েছে ইয়ংগেস্ট শব্দটাকে। এটাকে বলা যেতে পারে মোস্ট ইয়ং ইন এজ, মোস্ট ইয়ং ইন এজ, ওকে। She was known for her loveliness and for being pure at heart. দেখো, সবাইকার কাছে খুবই পরিচিত ছিল। বেল কি হিসাবে পরিচিত ছিল? তার সৌন্দর্যতার জন্য। এখানে লাভলিনেস কথার অর্থ হচ্ছে বিউটি, এবং ফর বিং পিওর অ্যাট হার্ট, এবং পিওর অ্যাট হার্ট মানে হচ্ছে মনের দিক থেকে সে খুব ভালো ছিল। পিওর কথার অর্থ হচ্ছে ইনোসেন্ট। বুঝতে পারছিস তো সবাই? নেক্সট কি বলছে? হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইক অ্যান্ড সেলফিশ। বলছে দেখো, তার বোনেরা তুলনামূলকভাবে, অর্থাৎ বেলের সঙ্গে যদি তার অন্য 2 বোনের তুলনা করা হয়, তারা কেমন ছিল? ওয়ার উইক অ্যান্ড সেলফিশ, তারা ছিল খুব খারাপ। উইক মানে হচ্ছে ব্যাড, খুব খারাপ। সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। সবাই বুঝতে পারছো? নেক্সট প্যারাতে চলে এসো। আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু সবাই নোট করবে, ওকে? ওয়ার্ড মিনিংটা লিখবে, তার সাথে সাথে দেখো বাংলা মানেও বলছে, আমি ইংরেজি মানেও বলছি, যার যেটা প্রয়োজন হবে সে সেটা লিখবে, ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু শীঘ্রই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটলো। ফরচুন কথার অর্থ কি তাহলে? লাক। ফরচুন মানে কি বলতো? ভাগ্য, হ্যাঁ। শীঘ্রই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটলো। অর্থাৎ দ্য মার্চেন্ট লস্ট অল ইজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। দেখো, এখানে টেম্পেস্ট কথার অর্থ হচ্ছে স্টর্ম। স্টর্ম মানে কি বলতো? ঝড়। এই ব্যবসায়ীটি একটা প্রবল সামুদ্রিক ঝড়েতে তার সমস্ত ধনসম্পত্তি কি করে ফেলেছিল? হারিয়ে ফেলেছিলেন, ওকে? তো ওয়েলথ কথার অর্থ তুমি বলবে মানি অ্যান্ড প্রপার্টি। সমস্ত ধনসম্পদ কিন্তু সে কি করেছিল? হারিয়ে ফেলেছে, খুইয়েছিল একটা সামুদ্রিক ঝড়েতে। কেন বলবে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো কিভাবে নষ্ট হয়েছে। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। সেই জন্য এই ব্যবসায়ীটি এবং তার মেয়েরা সবাই মিলে কোথায় বাস করতে শুরু করেছিল? একটা খামার বাড়িতে। ফার্ম হাউস কথার অর্থ কি তাহলে?
খামার বাড়ি, তাই তো? ফার্ম হাউস মানে কি? খামার বাড়ি। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তাদের বেঁচে থাকার জন্য কঠিন পরিশ্রম করতে হচ্ছিল। দে হ্যাড টু ওয়ার্ক ফর দেয়ার লিভিং, বেঁচে থাকার জন্য তাদেরকে কি করতে হচ্ছে? কঠিন পরিশ্রম করতে হচ্ছে। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর অতিক্রান্ত হয়েছে, এইভাবেই তাদের খুব গরিবিতে জীবনযাপন কেটেছে, ঠিক আছে। দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট, মার্চেন্ট জানতে পেরেছিল, অর্থাৎ সেই ব্যবসায়ীটি জানতে পেরেছিল, তাহলে ব্যবসায়ীর জাহাজের ব্যবসা ছিল, বুঝলি তো, জাহাজে করে এদেশের মাল ওদেশে পৌঁছে দিত। সমুদ্রের ঝড়ে পড়ে গিয়েছিল তার কতগুলো ব্যবসায়িক জাহাজ, জাহাজ কিছু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে জাহাজগুলো, বুঝতে পেরেছিস? একটা জাহাজ কোনোভাবে সেই ঝড়ের কবল থেকে বেঁচে গিয়েছিল, সেই জাহাজটা কোনো রকমভাবে পোর্টে মানে বন্দরে ফিরেছে, হারবারে ফিরেছে, এই খবরটা ব্যবসায়ী পেয়েছিল। বুঝতে পারছো সবাই? কি বলছে দেখো, হ্যাড রিটার্ন টু পোর্ট, পোর্ট মানে কি বললাম তাহলে? বন্দর। পোর্ট মানে হচ্ছে হারবার, হারবার কথার অর্থ হচ্ছে বন্দর, বুঝতে পেরেছো? নেক্সট কি বলছে, সামহাউ ইট হ্যাড এসকেপ দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনোভাবে মানে প্রচণ্ড হিংস্র ঝড়ের হাত থেকে তার জাহাজটা কি হয়েছিল? এসকেপড কথার অর্থ হচ্ছে, তুমি বলতে পারো মানে মুক্তি পেয়ে যাওয়া, বেঁচে যাওয়া, ঠিক আছে। হেন্স অতঃপর, হেন্স কথার অর্থ অতঃপর বলবে, বা বলতে পারো ফর দ্য রিজন, ওকে। The merchant decided to return to the city to discover whether it still contained anything of value, কি বলছে, যখন তিনি জানতে পারলেন তার একটি জাহাজ বন্দরে ফিরেছে, তখন সেই ব্যবসায়ী কি করলো? ঠিক করলো, ডিসাইড করলো যে তিনি কোথায় ফিরে যাবে? শহরে ফিরে যাবেন, ঠিক আছে। এই যে রয়েছে টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেন এনিথিং অফ ভ্যালু, তার জাহাজে মূল্যবান কিছু জিনিসপত্র বা সামগ্রী রয়ে গেছে কিনা, এটা দেখবেন জন্য তিনি ঠিক করলেন কি তিনি আবার একবার শহরে যাবেন, রিটার্ন টু দ্য সিটি, বুঝতে পারছো? নেক্সট কি বলছে দেখো, বিফোর লিভিং, যাওয়ার আগে, অর্থাৎ সেই ব্যবসায়ী বাড়ি ছেড়ে শহরে যাওয়ার আগে কি করছে দেখো, হি আস্কড হিজ ডটার্স, তিনি তার মেয়েদেরকে, 3 কন্যাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ঠিক আছে। কি বলছে দেখো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, আমি ফিরে আসার সময় তোমাদের জন্য কি তোমাদের কারোর জন্য কি আমি কোনো উপহার নিয়ে আসবো, ওকে। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, দেখো এই ব্যবসায়ীর বড় মেয়ে দুটো কিন্তু কি চেয়েছিল? ফাইন ড্রেসেস অ্যান্ড জুয়েলস মানে হচ্ছে সোনার গহনা, অর্নামেন্টস, ঠিক আছে। জুয়েলস মানে হচ্ছে অর্নামেন্টস, আর ড্রেসেস কথার অর্থ হচ্ছে, ফাইন ড্রেসেস মানে হচ্ছে সুন্দর পোশাক, এগুলো চেয়েছিল বড় মেয়ে দুটো। বাট বেল সেট, কিন্তু বেল কি চেয়েছে তার বাবার কাছ থেকে দেখো, ফাদার প্রমিস মি, বাবা আমার কাছে তুমি প্রতিজ্ঞা করো, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি আমার জন্য একটা, রেয়ার মানে হচ্ছে লুপ্ত প্রায়, মানে যেগুলো খুব বিলুপ্ত হয়ে গেছে, খুব কম পাওয়া যায়, বলতে গেলে পাওয়াই যায় না, এরম একটা ব্যাপার, ওকে। রেয়ার রোজ, আমার জন্য একটা বিলুপ্ত প্রায় গোলাপ এনে দেবে, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যে গোলাপটা আমাদের দেশের কোনো প্রান্তে কি হয় না, পাওয়া যায় না বা বড় হয়ে ওঠে না, ওকে। নেক্সট প্যারাতে কি বলছে দেখো, আশা করছি সবাই বুঝতে পারছো তো তোমরা। নেক্সট কি বলছে, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, অর্থাৎ কি বলতে চাইছে, বাবার মানে এখানে বলতে চাইছে হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট কথার অর্থ কি বলতে চাইছে বলো তো, বাবা কি করলো, মেয়ের এই অনুরোধে সহমত পোষণ করলো। এগ্রিড কথার অর্থ কি তাহলে? সহমত পোষণ করা, বুঝতে পারছিস তো। দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, মার্চেন্ট সেট অফ কথার অর্থ হচ্ছে যাত্রা শুরু করা, মনে থাকবে, রওনা হয়ে যাওয়া। তাহলে ব্যবসায়ী কী করলো, শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, শহরে যাওয়ার উদ্দেশ্যে। হোয়েন হি রিচ দ্য সিটি হি ফাউন্ড টু হিজ ডিসমে, যখন তিনি শহরে এসে পৌঁছালেন তিনি একটু হতাশ হলেন। ডিসমে কথার অর্থ কী বলতো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বুঝতে পেরেছো? ডিসমে মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে হচ্ছে হতাশা। কি বলছে দেখো, দ্যাট হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেটস, তার জাহাজের যে সমস্ত কার্গো অর্থাৎ মালপত্রগুলো ছিল, কার্গো কথার অর্থ তুমি বলতে পারো মানে ওই শিপস কার্গো কথার অর্থ এখানে তুমি বলতে পারো জাহাজের যে সমস্ত মালপত্র সেগুলোকে বলতে পারো, বুঝলে তো, শিপস কার্গো। হ্যাড বিন সিজ টু পে হিজ ডেট, ডেট কথার অর্থ হচ্ছে, ডেট কথার অর্থ হচ্ছে ঋণ, ডেটস কথার অর্থ কি বললাম, ঋণ। সাম অফ মানি দ্যাট সামবডি ওজ, অর্থাৎ মানে এখানে বলতে চাইছে যে তার জাহাজের ধরুন তাকে টাকা মেটাতে হবে, জাহাজটা মানে কারাও ধরে নিয়ে এসেছে, মানে সরকার সেটাকে বাজেয়াপ্ত করেছে, তো সেটাকে ছাড়াতে গেলে আবার তাকে কি করতে হবে, অনেক টাকা ব্যয় করে তার জাহাজটাকে ছাড়াতে হবে, তো সেই টাকা সে পাবে কোথায়, ওই জন্য বলছে কি দেখো, ও তিনি একটু হতাশ হলেন যে
দ্যাট দ্য হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেটস, তার জাহাজের মালপত্রগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে তার ঋণটাকে শোধ করার জন্য। ওকে, নেক্সট কি বলছে, সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, সেই জন্য তাকে কি করতে হলো, কোনো রকম জিনিসপত্র না কিনে, অর্থাৎ মেয়েদের জন্য সুন্দর জিনিস কিনবে বলেছিলেন সেগুলো না কিনেই তাকে চলে আসতে হচ্ছে। হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট, কোনো রকম উপহার না কিনতে পেরে তাকে চলে আসতে হচ্ছে, কারণ তার কাছে আর কোনো অর্থই নেই। ওকে, নেক্সট কি বলছে, হোয়াইল রিটার্নিং অর্থাৎ যখন ফিরে আসছিলেন, কে ফিরে আসছিল, কে ফিরে আসছে, ব্যবসায়ী যখন ফিরে আসছিলেন, রিটার্নিং লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, তিনি একটা গভীর বনভূমির ভিতরে নিজের পথ হারিয়ে ফেলেছিলেন। আমি এই ফার্স্ট ইউনিটটা তোমাদের পুরোটাই বলে দেবো আজকে। ওকে, ফার্স্ট ইউনিটটা পুরো এক এক দিনে এক একটা ইউনিট করে বলবো। কি বলছে দেখো, হোয়াইল রিটার্নিং ই লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, যখন এই ব্যবসায়ী মনের দুঃখে ফিরে আসছিলেন, তিনি পথ হারিয়ে ফেলেছিলেন কোথায়, একটা বনভূমির ভিতরে। সিকিং শেল্টার, সিকিং এখানে পার্টিসিপলের কাজ করছে, বুঝলে, সিকিং কথার অর্থ হচ্ছে খোঁজা, সার্চিং। সিকিং শেল্টার, আশ্রয়ের খোঁজ করতে করতে, হি কেম অ্যাক্রস কথার অর্থ মেড বাই চান্স, হঠাৎ এসে হাজির হওয়া। ঠিক আছে, এ ড্যাজলিং প্লেস কথার অর্থ, ড্যাজলিং মানে হচ্ছে শাইনি, ড্যাজলিং মানে কি বললাম, শাইনি, একটা চোখ ধাঁধানো একটা জায়গায় এসে পৌঁছালেন। ঠিক আছে, ড্যাজলিং মানে কি বললাম তাহলে, শাইনি, একটা চোখ ধাঁধানো একটা প্রাসাদে এসে, প্যালেস মানে হচ্ছে প্রাসাদ, রাজপ্রাসাদ বলতে গেলে। অ্যান্ড এন্টার্ড ইট, এবং তিনি সেখানে প্রবেশ করলেন। ইনসাইড, ভিতরে, হি ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তিনি দেখতে পেলেন, অর্থাৎ যখন তিনি প্রাসাদের ভিতরে প্রবেশ করলেন, প্রাসাদের ভিতরে ঢুকে দেখলেন কি টেবিলের ওপরে, ল্যাডেন কথার অর্থ হচ্ছে লোডেড, স্তূপাকারে সাজানো রয়েছে টেবিলের ওপরে। ঠিক আছে, টেবিলের ওপরে স্তূপাকারে সাজানো রয়েছে কি, উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, খাবার এবং পানীয়, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের পান করার দ্রব্য বা পানীয় রাখা রয়েছে সেখানে। which had apparently been left for him by the palace's unseen owner, যেটা আপাতভাবে, অ্যাপারেন্টলি কথার অর্থ কি বলতো, আপাত দৃষ্টিতে, ঠিক আছে, had been left for him by the palace's unseen owner, সেই প্রাসাদের অদৃশ্য মালিকের দ্বারা টেবিলের ওপরে সাজিয়ে রাখা রয়েছে, যেন তারই জন্য এই খাবারগুলো রাখা রয়েছে, কার জন্য, সেই ব্যবসায়ীর জন্য। তাহলে এখানে তুমি বলতে পারো আনসিন ওনার মানে হচ্ছে অদৃশ্য মালিক, ভ্যানিস্ট ওনার, যাকে দেখতে পাওয়া যাচ্ছে না। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, সেই ব্যবসায়ী এই সমস্ত উপহারগুলো বা সমস্ত খাবারগুলোকে গ্রহণ করলো। অ্যাকসেপ্টেড কথার অর্থ কি তাহলে, অ্যাকসেপ্ট গ্রহণ করা। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, আচ্ছা, অ্যাকসেপ্টেড দ্য গিফট, সমস্ত খাবারগুলো সে কি করলো, সে গ্রহণ করলো। হ্যাঁ, এড টু হিজ হার্টস কন্টেন্ট, নিজের প্রাণ ভরে খেলো। ঠিক আছে, এড টু হিজ হার্টস কন্টেন্ট অর্থাৎ হচ্ছে কন্টেন্ট মানে বলবে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান, তার মনে যতটা ইচ্ছা ছিল সেই ইচ্ছা করে সে খেলো। ওকে, অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং সেই প্রাসাদে রাতটা কাটালো। কোথায় কাটালো রাতটা, সেই প্রাসাদেই রাতটা কাটিয়ে ফেলো। প্যালেস মানে বলে দিলাম রাজপ্রাসাদ বা দুর্গ মানে বলা যায়। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, পরের দিন সকালবেলা মার্চেন্ট সেই প্রাসাদ থেকে বেরিয়ে আসবেন। ঠিক আছে, পরের দিন সকালবেলা মার্চেন্ট কী করবে, প্রাসাদ থেকে বেরিয়ে আসবে। ঠিক সেই মুহূর্তে হি স এ রোজ গার্ডেন, তিনি দেখতে পেলেন একটি গোলাপ ফুলের বাগান। এইবার আসল ঘটনাটা ঘটবে, বুঝতে পেরেছিস তো, এতক্ষণ একটা গতানুগতিক ঘটনা ঘটছে, এইবার গল্পটার যে সেরা মুহূর্ত সেটা আসতে চলেছে। স এ রোজ গার্ডেন অ্যান্ড রিকল দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, তিনি দেখতে পেলেন একটি গোলাপের বাগান, এবং তার মনে পড়ে গেল, এখানে রিকল্ড কথার অর্থ রিমেম্বার, মনে পড়ে যাওয়া, মনে পড়ে গেল বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, বেল তো একটা গোলাপ চেয়েছিল, এই কথাটা কিন্তু কার মনে পড়ে গেল, ওই ব্যবসায়ী। নেক্সট কি বলছে, আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট, আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, যখন তিনি একটা গোলাপ তুলছিলেন সেই বাগান থেকে, সেই যে গোলাপটা চেয়েছিল যখন তিনি তুলছিলেন, মার্চেন্ট সাডেনলি কেম টু ফেস, সেই ব্যবসায়ীটা হঠাৎ মুখোমুখি হয়ে গেল। কার মুখোমুখি হয়ে গেল, ফেস টু ফেস মানে মুখোমুখি হয়ে যাওয়া, কার মুখোমুখি হয়ে গেল, উইথ এ হিডিয়াস বিস্ট, একটা কুৎসিত দেখতে জন্তুর সঙ্গে বা পশুর সঙ্গে বা একটা দানবের সঙ্গে তার মুখোমুখি হয়ে গেল। হিডিয়াস মানে কথার অর্থ কি বলবে তাহলে, হ্যাঁ না, হিডিয়াস কথার অর্থ হচ্ছে ফ্রাইটফুল, ভয়ঙ্কর বা খুব কুৎসিত, ভেরি আগলি, এরা বলতে পারো। হি টোল্ড দ্য মার্চেন্ট, তখন সেই লুকায়িত দানবটা, সেই কুৎসিত বা সেই ফ্রাইটফুল দানবটা কি বলছে, কাকে বলছে, ব্যবসায়ীকে বলছে। কি দেখো, লাস্ট নাইট ইউ ওয়ার হাংরি অ্যান্ড শেল্টারলেস,
গত রাত্রে আপনি ছিলেন ক্ষুধার্ত এবং আশ্রয়হীন। শেল্টারলেস মানে কি তাহলে? আশ্রয়হীন। হাংরি মানে কি তাহলে? ক্ষুধার্ত। ওকে, কি বলছে? আই গেভ ইউ ফুড, শেল্টার অ্যান্ড কমফোর্ট। আমি তোমাদেরকে কি দিয়েছিলাম? খাবার দিয়েছিলাম, শেল্টার দিয়েছিলাম, মানে আপনাকে আমি কি দিয়েছি? খাবার দিয়েছি, শেল্টার দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি, ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো, অর্থাৎ আপনার যা যা প্রয়োজন আপনি কিন্তু পেয়েছেন আমাদের থেকে। বুঝতে পেরেছো তো? আপনার যা যা প্রয়োজন আপনি সমস্ত কিছু আমার এখান থেকে গ্রহণ করেছেন। অ্যান্ড কমফোর্ট, আরাম। আরাম, কমফোর্ট কথার অর্থ কি তাহলে? আরাম। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রেসিয়াস পসেশনস আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। এইবার আপনি এখন কি করছেন? আমার আতিথেয়তা গ্রহণ করে, আমার কাছ থেকে আতিথেয়তা গ্রহণ করে আমার বাড়িতে খেলেন, থাকলেন, সমস্ত কিছু করলেন, রাত কাটালেন। আমার আতিথেয়তা গ্রহণ করে আপনি আমার বাগান থেকে আমার সব থেকে মূল্যবান জিনিসটা নিয়ে চলে যাচ্ছেন। পজিশনস কথার অর্থ কি তাহলে? অধিকারে থাকা। পজিশনস মানে কি বললাম? পজিশনস কথার অর্থ হচ্ছে এখানে অধিকারে থাকা। তুমি প্রপার্টি বলতে পারো, সম্পত্তি। ওকে। অ্যাকসেপ্টিং মানে গ্রহণ করা। হসপিটালিটি কথার অর্থ কি তাহলে? আতিথেয়তা। বুঝতে পারছিস তো সবাই? একদম পুরো টোটাল বাংলা ইংরেজি দুটো মানেই তোদের বলে দিচ্ছি। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট। আপনার এই আচরণের জন্য আপনাকে কি করতে হবে? মরতে হবে। কন্ডাক্ট কথার অর্থ হচ্ছে বিহেভিয়ার, ম্যানার, আচরণ। আপনার এই আচরণের জন্য আপনাকে কি করতে হবে? মরতে হবে। ওকে, তাহলে হসপিটালিটি মানে তুমি বলতে পারো ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার। ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার, এটা ইংলিশ মানে। ওকে, নেক্সট কি বলছে দেখো, দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি। এই ব্যবসায়ীটা কি করতে চাইলো? ব্যবসায়ীটা মুক্তি পেতে চাইলো। কার কাছ থেকে মুক্তি পেতে চাইলো? কার কাছ থেকে মুক্তি পেতে চাইলো? কুৎসিত পশুরার কাছ থেকে। হ্যাঁ। হি আস্কড দ্যাট হি হ্যাড অনলি পিক দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেল। সে এখানে একটা যুক্তি দেখালো। আর্ট কথার অর্থ হচ্ছে যুক্তি খাড়া করা। সে যুক্তি দেখাচ্ছে সে তার ছোট মেয়ের জন্য একটি মাত্র গোলাপ ফুল চেয়েছে। যে ফুলটা সে চেয়েছিল, তার মেয়ে চেয়েছিল, তার জন্য সে একটি মাত্র গোলাপ ফুল তুলেছে। তার জন্য এত বড় শাস্তি? অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড। অবশেষে সেই পশুটি সহমত পোষণ করলো। ঠিক আছে, অবশেষে সেই পশুটি কি করছে? একটা সহমত পোষণ করছে। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল। ঠিক আছে, আপনি বেলের জন্য গোলাপ ফুলটা নিয়ে যান। আপনি বেলের জন্য গোলাপ ফুলটা নিয়ে যেতে পারেন। বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। গোলাপটা ফিরিয়ে দেওয়ার, অর্থাৎ গোলাপটা দিয়ে আসার পর আপনাকে কি করতে হবে? এই প্রাসাদে ফিরে আসতে হবে। অথবা এলস কথার অর্থ হচ্ছে আদারওয়াইজ, না হলে আরেকটা কাজ করতে হবে। ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। আপনার মেয়েকে এই প্রাসাদে থাকার জন্য আসতে হবে। ঠিক আছে, বুঝতে পারছিস তো সবাই? নেক্সট কি বলছে দেখ, লাস্ট প্যারাটা রয়েছে এখানে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট। এই ব্যবসায়ীটা কিন্তু প্রচণ্ড মনে মনে দুঃখ পেল। আপসেট কথার অর্থ কি তাহলে? আপসেট কথার অর্থ হচ্ছে দুঃখ পাওয়া। ঠিক আছে, আপসেট কথার অর্থ হচ্ছে দুঃখ পাওয়া, বা এখানে বলতে পারো ডিস্টার্ব বলতে পারো। বাট অ্যাকসেপ্টেড ইজ কন্ডিশন। কিন্তু তার কন্ডিশনটা, অর্থাৎ মানে সে যে চুক্তিটা করলো, কন্ডিশন কথার অর্থ হচ্ছে ডিল করা, কারোর সঙ্গে চুক্তি করা, সেই চুক্তিটা সে মেনে নিল। কে মেনে নিল? ব্যবসায়ীটা মেনে নিল। ওকে, এক সেকেন্ড। নেক্সট কি বলছে দেখো, দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, অর্থাৎ সেই পশুটি তাকে তার পথে পাঠিয়ে দিল। অর্থাৎ সেই মার্চেন্ট যেখান থেকে এসেছিল, ঠিক আছে, যে ট্রেডার যেখান থেকে এসেছিল, তাকে তার সেই নিজের গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। উইথ জুয়েলস, তাকে অনেক গহনা দেওয়া হলো। জুয়েলস কথার অর্থ আমি কি বললাম একটু আগে? অর্নামেন্টস। ওকে, অ্যান্ড ফাইন ক্লোথস, এবং সুন্দর পোশাকপত্র দিলেন। ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য। অ্যান্ড স্ট্রেস দ্যাট, স্ট্রেস কথার অর্থ হচ্ছে গেভ ইম্পর্টেন্স। স্ট্রেস মানে কি বললাম? গেভ ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব দেয়া, একটা বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করা। ইম্পর্টেন্স দিলেন যে বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ আর ওন অ্যাকর্ড। বেল যেন অবশ্যই তার নিজের ইচ্ছায়, অ্যাকর্ড কথার অর্থ কি বলতো? স্বেচ্ছায়। অ্যাকর্ড মানে কি বললাম? দেখো তোমাদের এখানে অ্যাকর্ডের নিয়ারেস্ট মিনিং দেওয়া রয়েছে বইয়েতে। ফ্রি উইল মানে হচ্ছে সদ ইচ্ছায় যেন বেল তার প্রাসাদে আসে, তাকে যেন জোর করে না পাঠানো হয়। কোথায়? সেই পশুটির, সেই কুৎসিত পশুটির প্রাসাদে বা দুর্গে। নেক্সট কি বলছে দেখো, দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম। সেই ব্যবসায়ীটি বাড়ি ফেরার পর, কোথায়? বাড়ি পৌঁছানোর পর। অ্যারাইভ কথার অর্থ কি তাহলে? পৌঁছানো, তাই তো? বাড়ি পৌঁছানোর পর ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল। বেলের কাছ থেকে এই গোপন তথ্যটা বা এই গোপন বিষয়টা কি করতে চেয়েছিল? হাইড করতে চেয়েছিল। হাইড মানে হচ্ছে লুকিয়ে রাখা, সিক্রেট রেখে দেওয়া। ওকে, বাট সি প্রাইড ইট ফ্রম হিম। কিন্তু বেল
কি বলবো, বুদ্ধি করে সেই গোপন তথ্যটাকে খুঁজে বার করেছিল, অর্থাৎ তার বাবার কাছ থেকে আসল ব্যাপারটা কি সেটা জানতে পেরেছিল। ওকে, প্রাইড মানে কি দিয়েছে দেখো, তোমাদের বইতে লেখা আছে প্রাইড হচ্ছে ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপ্ট সিক্রেট। যে বিষয়টা, কোনো একটা গোপন বিষয়কে মানে বুদ্ধি করে কি করা, সেটাকে উদ্ঘাটন করা। বুঝতে পারছিস তো? নেক্সট কি বলছে দেখো, অ্যান্ড ইট ফ্রম মানে মার্চেন্টের কাছ থেকে সেই গোপন তথ্যটা জেনে গেল যে একটা কন্ডিশন দিয়েছে। কে কন্ডিশন দিয়েছে? কুৎসিত পশুটা, যে তাকে কি করতে হবে, ওই গোলাপটা দিয়েছে জন্য তাকে কি করতে হবে, তাকে আবার হয় মার্চেন্টকে না হলে বেলকে তার প্রাসাদে ফিরে যেতে হবে। ওকে, অ্যান্ড উইলিংলি ওয়েন টু দ্য বিস্টস ক্যাসেল, এবং বেল কিন্তু রাজি হয়ে গেল, সে সৎ ইচ্ছায়। উইলিংলি মানে কি হচ্ছে, নিজের ইচ্ছায়, তাই তো? নিজের ইচ্ছায় সে ঠিক করলো কোথায় যাবে, সেই পশুর প্রাসাদে যাবে। ওকে, দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি, সেই বীজটি গ্রেসিয়াসলি কথার অর্থ হচ্ছে কাইন্ডলি, অত্যন্ত দয়ালুভাবে, অত্যন্ত সততার সঙ্গে সেই পশুটি কাকে রিসিভ করলো, বেলকে অভ্যর্থনা জানিয়ে তার প্রাসাদে রিসিভ করলো। ওকে, অ্যান্ড টোল্ড হার, এবং বেলকে বললো, কি কথাটা বলছে দেখো, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, তুমিই হচ্ছ এই প্রাসাদের মিস্ট্রেস। কথার অর্থ হচ্ছে লেডি ওনার, মানে বলতে গেলে মালকিন, তুমিই হচ্ছে এই প্রাসাদের মালকিন বা এই প্রাসাদের রানী। অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এবং আমি হচ্ছি তোমার চাকর। ওকে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এটুকুই আলোচনা করলাম। আবার নেক্সট ডে অন্য একটা ইউনিট নিয়ে, মানে এই বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই গল্পটারই অন্য ইউনিটটা নিয়ে আমরা কি করব, আলোচনা করব। আজকের ক্লাস এটুকুই থাক, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, গুড বাই, সবাই হাই করে দাও। ওকে।